হ্যাঁ সিট বাদ দিয়ে দেবো, সিট নিয়েছে না। ও যে সিটটা নিয়েছে সেটা বাদ দিতে বলছে, দেখেছো কি অবস্থা। ও সিটটা ভেঙে খেলে ঘুরে করে খেয়ে নেবো। আমাদের ঘরে চেয়ার আছে। ও বাড়ি থেকে সিট নিয়ে যাবে বলছে, ও খুব ভালো বলেছে তো। আমরা তো নিয়ে যাবো। হ্যাঁ আমরা শুয়ে এই তো বাড়ি থেকে খাট নিয়ে যাবো বড় সরো দেখে। আমিও তো বড় সরো থেকে আমাদের ঘরটা যে অনেক বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর বললে তো তোমরা। আরো বড় আমাদের থেকে। কি মাথা চুলকাচ্ছে। হ্যাঁ তারপরে 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 আমার পিঠ চুলকাচ্ছে। ওরে বাবা তারপরে আমার পেট চুলকাচ্ছে। আর নয় বাস ওই পর্যন্ত, আর নয় ওই পর্যন্ত। তারপরে আমার এই হাতটা। আচ্ছা আমরা আজকে কাদের সাথে বন্ধুত্ব করলাম? আমরা আজকে কাদের সাথে বন্ধুত্ব করেছি? রং এই বেবি, আমরা কাদের সাথে বন্ধুত্ব করেছি? রং, তুলি, খাতা, পেন্সিল, এরা আমাদের চিরকালের বন্ধু, এরা আমাদেরকে কেউ ঠকাবে না, তাই তো? তাই আমরা দেখো কাজ না করে বসে আছি, কি সুন্দরভাবে বসে আছে দেখো, দেখুন বসে। আমি বসে থাকতে ভালোবাসি না, বলছি সবাইকে জানিয়ে দিই, আমি কাজ করতে চাই না, আমি বসে থাকতে চাই। আমি এখানে বসে থাকতে এসেছি। না বললে তুমি শুনছো না, ওই জন্যই সবাইকে জানিয়ে দিচ্ছি। এরা কেউ কাজ হয়ে গেছে। হ্যাঁ অনেক হয়ে গেছে, সব কাজ দিয়ে দিয়েছি, সবাইকার কাজ হয়ে গেছে। ওর কাজ করছে, আস্তে আস্তে উঠে পড়ো, আস্তে আস্তে যাবে, তাড়াহুড়ো কখনো করবে না, ঠিক আছে? যাও। এই দেখো বাচ্চারা কাজ করছে না, আমি সবাইকে বলে দিলাম। এ শুধু বসে থাকে, এ সবসময় বলে, এ এগোতে চায় না, এ সবার পিছনে নাম লেখাতে চায়। যত লাইন আছে তাহলে করে দেখাও, এখনই রং করে দেখাও, যে মিথ্যে কথাকে প্রমাণ করে সত্যি করে দেখাও। ও এসেই হোমওয়ার্ক দেখো। এই দেখো তোমার দাদা ভাই কেমন কাজ করছে দেখো। সরস্বতী পুজো দেখো এসে গেছে, সেই জন্য সরস্বতী পুজোর ছবি আঁকছে, রং করছে। কি এঁকেছো বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। এই আজকে কি পাখি, এই আজকে কি বলো, আজকে রং করছি পাখি, তারপরে ফুলগুলো, তারপরে ওইগুলো মেঘ। ওই আজকে কুয়াশা করেছে, মেঘ করেছো বললে না তো? কুয়াশা, তারপর মেঘ। তারপরে এই যে আমরা যেতে পারছি না, ওই যে প্রয়াগরাজে নৌকো এঁকেছো সেটা বলো। হ্যাঁ আমরা তো প্রয়াগরাজে যেতে পারবো না, এখন তো সব ট্রেন বন্ধ করে দিয়েছে এত মানুষ হচ্ছে বলে, সেই জন্য নৌকো ছবি এঁকেছে, তাই তো? ঠিক আছে। গ্রহ নক্ষত্র দেখছো কি গো? দেখেছো খালি চোখে? এখন দেখা, আজকে 25 তারিখ তো, আজকে 25 তারিখ। এই আজকে কিন্তু আবার দেখা যাবে 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত 6টা গ্রহকে একসাথে দেখা যাবে, যেটা আমরা সারা জীবনে দেখতে পাবো না। শোনো একদম, নেপচুন ইউরেনাস খালি চোখে দেখা যাবে। আর যাদের বাড়িতে দূরবীন আছে, আর যাদের ভালো ভালো দূরবীন আছে, মানে ভালো কোয়ালিটির, তারা তো আরো ভালো দেখবে। তাদের তো আমরা আফসোস হচ্ছে দুটো দেখতে পাবে। তাহলে এই জীবনে আপডেট আর আফসোস। হ্যাঁ আপডেট আর আফসোস। হ্যাঁ এটা কিন্তু খুব ভালো, এই জিনিস আমরা চিরকাল আর কবে দেখতে পাবো? প্লুটো আবার উল্কা বৃষ্টি দেখতে পাবো 12ই আগস্ট, উল্কা বৃষ্টি। এদিকে 12ই আগস্ট উল্কা বৃষ্টি দেখবো। তারপরে 2025 আমাদের জন্য কি কি বার্তা নিয়ে এসছে দেখেছো, বুঝতে পারছো? এটা অন্যরকম বছর। একদম দেখছো কত লোক স্নান করতে যাচ্ছে, কাদের জন্য যাচ্ছে? তোমাদের জন্য, তোমরা যাতে সবাই ভালো থাকো সেই জন্য। নয়তো কেউ দাঁড়িয়ে থাকে 12 বছর ধরে, একটা পায়ে না দুটো পায়ে, মানে একটা পায়ে দাঁড়িয়ে আছে, একটা পায়ে দাঁড়িয়ে আছে, কেউ এক হাত তুলে দাঁড়িয়ে আছে, কেউ আগুনের ওপর শুয়ে রয়েছে, কাদের জন্য? হ্যাঁ দেখেছি টিভিতে, তাকে কাঁটার মধ্যে শুয়ে আছে, কেউ মাথার উপর 40 কিলো করে ওয়েট নিয়ে রেখে দিয়েছে। কাদের জন্য? কাদের জন্য এত স্বার্থ ত্যাগ করছে তারা, ভাবো। আর তাদের যদি, হ্যাঁ দেশের জন্য, তাদের যদি আজকে একটা করে সন্তান থাকতো, তাহলে কত দেশের লোক সংখ্যা বাড়তো। আমাদের জন্য কিন্তু ত্যাগ করেছে তারা, বুঝতে পেরেছো? তোমাদের জন্য, যাতে তোমরা চান্স পাও। থ্যাংক ইউ বলো সবাইকে, বাই করে দাও। বাই। তাহলে গ্রহ নক্ষত্র আজকে দেখবো আকাশে খালি চোখে, সন্ধ্যে 6টার পর থেকে। বলো দেখবো, সন্ধ্যে 6টার পর থেকে ভালো করে দেখবে। আমি বাসের মধ্যে থেকে দেখবো। ঠিক আছে, ওকে বাই বাই। একটা ধরে নেবে বলছো, যখন বাসে উঠবো তখন দেখা যাবে তো 6টার সময় বাজবে। আজকে 6টার সময়? হ্যাঁ তখন 5:30টার পর থেকেই দেখা যাচ্ছে। না 6টা পার হয়ে যাবে তো 9টা 5:30 6টার পর থেকেই দেখা যাচ্ছে। কোন সুন্দরভাবে দেখতে পাবে, একদম খালি চোখে দেখা যাচ্ছে, একদম পুরো মনে হবে না
যারা আরো ভালো করে দেখতে চায় তাদের জন্য দূরবীন থাকা দরকার, আরো ভালো করে দেখতে চাই, স্পষ্ট দেখবো, তাহলে ভালো কোয়ালিটির দূরবীন যাদের কাছে আছে বা যাদের ওই আমাদের কলকাতার মধ্যে যেখানে যেখানে আছে সেই সব জায়গায় গেলে দেখা যাবে। আমার দূরবীন দেয় না। একটু সার্চ করে দেখতে হবে কোথায় কোথায় দেখাচ্ছে। নেপচুন আর ইউরেনাসকে দেখার জন্য টেলিস্কোপ লাগবে। একদম ও সঠিক কথা বলেছে, কাজ করতে করতে আমরা টেলিস্কোপের কথা আলোচনা করছি এবারে। আমাদের টেলিস্কোপ আমাদের হাত থামবে না, আমাদের এখানে হাত থামবে না। যেটা দিয়ে সবচেয়ে ছোট জিনিস দেখা যায় ওটা দিয়ে এইটা খুব ভালো বলেছে। পাশে করে তাই তো এই শিয়ালের চাপ দেখা যায়। আমি আমার শিয়ালের ঠিক আছে, এই যে শোনো বাবা, কাজ করতে করতে কথা বলা উচিত। আর যারা কথা বলতে চায় না তাদের মধ্যে বসে থাকে, দেখো কি কথা বলছেও না, কাজও করছে না। দেখো সবাইকে বলে দেবো, সবাইকে বলে দেবো যে কাজ করছে না। দেখো রাইট 3 বার দেওয়া হয়ে গেছে, একটা কাজ করছে না, শুধু বসে থাকে, শুধু বসে থাকে, বললেও শোনে না। এই যে তোমরা যারা কাজ করছো না তারা কিন্তু পিছিয়ে পড়বে, অন্যরা কিন্তু পুরস্কার নিয়ে চলে যাচ্ছে। না এই বাবা কাজ করো। আচ্ছা এবার থেমে যাও, থেমে যাও, থেমে যাও, এবার কাজ করো। যে যত কাজ করবে সে তত শিখতে পারবে, সেটা হচ্ছে আমাদের এই যে কথা বলছি দেখে নাও। 1 মিনিট একটা কথা বলছি শুনে নাও। এই যে আমাদের পুরোনো দিনে যে যত 1 মিনিট বলছি, যত মন্দির তৈরি হয়েছে, এক একটা মন্দির তৈরি হতে কত দিন করে সময় লাগে কেউ বলতে। যদি অজন্তা এলাকার কথা বলা হয় তাহলে সেখানে যে মন্দির তৈরি হয়েছে তার যে গায়ে কাজ হয়েছে তাহলে কতদিন করে সময় লেগেছে, তারা যদি না করতো আমরা আজকে এই 2000-4000 বছর পরে কি জানতে পারতাম যে আমাদের পুরীর মন্দিরে কি আছে, রাজস্থানের মন্দিরে কি আছে? তারা যদি কাজ না করতো, ভাবো এটা। হ্যাঁ, এবং তারা শুধু করেনি, সায়েন্টিফিক ভাবে কাজ করেছে। সূর্য মন্দির, কখন সূর্যের ঘড়ি কোন সময়, মানে আমাদের টাইমিংটা জানতে পারবো। তখনকার সময় জানলো কি করে? 2000 বছর আগে তারা জানলো কি করে যে এরকম ঘড়ি তৈরি করতে হবে? তাহলে ভাবো তাদের চিন্তা ভাবনা কত রকম এগিয়ে ছিল। আমাদের হিন্দু ধর্মের সনাতনীরা কত এগিয়ে ছিল সেটা থেকে এই প্রমাণ হচ্ছে। নয়তো দেখো অন্য অন্য জায়গায় কিন্তু সেটা আমরা দেখতে পাবো না অতটা, কারণ মন্দির যদি না থাকে, মন্দিরের গায়ে যদি এই যে ভাস্কর্যগুলো দেখছো তার গায়ে কাজ আছে বলেই তো আমরা জানতে পারছি যে তারা কি ধরনের চিন্তা ভাবনা করতে। তাহলে আমরা কতটা পিছিয়ে আছি, আমরা এখন পিছিয়ে আছি। আমরা কথা বলে বলে সময় নষ্ট করছি, মোবাইল ঘেঁটে, টিভি ঘেঁটে নষ্ট করছি। তারা কিন্তু কাজ করে গেছে, তাই সেই কাজকে আমরা দেখে আমাদেরকে বলছি না আমরা ভারতবাসী, আমরা এত কিছু কাজ করতে পারি, আমাদের ভারতবর্ষের মানুষ করে গেছে। সে দেখবে, অবশ্যই দেখবে। খেলাধুলো করতে হবে, তার সাথে সাথে মাটিতে পা দিতে হবে। না এই দেখো না, এই দেখো কথা শুনছে না, কথা শুনছে না, কথা শুনছে না। মারপিট করা উচিত নয়। কেন বলো তো? যদি নিজেদের মধ্যে একটু ধরো কি বলবো কুস্তির মতো করে, যেমন আমাদের রামায়ণে মহাভারতে যেমন কৃষ্ণের যেমন দেখেছো, না 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 একেবারে না। কোথায় লেগে যাবে তখন কি হবে? এখন তো জানো মানুষের লেগে গেলে কোথায় কি হয়ে যাবে কেউ বলছে। সেই জন্য মারবে না, বকবে না, চুপচাপ কিছু শেখার চেষ্টা করতে হবে যে আমরা এখানে কিছু শিখতে এসেছি, আমরা স্কুলে যাব, কলেজে যাবো, যেখানে যেখানে যখন যাবে শুধু শেখার চেষ্টা করবে, ভালো কিছু করার কথা ভাববে, ভালো চিন্তা ধারণা মাথায় রাখতে হবে। সব না গোলটা নিজেতে করো, সব নিজেতে করো।